বাংলাদেশের রাজনীতির মাঠ, লোভ লালসার মাঠ, বড় একটা বিজনেসের মাঠ। কেননা আলেম ওলামাই যেভাবে রাজনীতির মাঠে জড়িয়ে আছে, তাতে মনে হয় সবচেয়ে বড় বিজনেস রাজনীতির মাঠ, সবচেয়ে লোভ লালসার মাঠ রাজনীতির মাঠ। যদি এত লোভ লালসা না হইতো, বড় বিজনেস না হইতো, তাইলে আলেম ওলামাই এই রাজনীতির মাঠে ময়দানে এত পাইতাম না আমরা। তো আমাদের দুর্ভাগ্য। তো দেখেন, আসলে আমাদের দুর্ভাগ্য কেন, যারা আমাদেরকে কোরআনের আলোচনা মাধ্যম দিয়ে আমাদেরকে জ্ঞান দিত, যারা কোরআনের আলোচনা শোনাইয়া আমাদেরকে আল্লাহর রাস্তায় পথ দেখাই দিত, তারা আজকা কোরআনের সংবিধান ভুইলা গিয়া ক্ষমতার লোভে রাজনীতির মাঠে পড়ে আছে। তো এটা আসলে আলেম ওলামাই যারা আছেন, আসলে আপনারা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করার দরকার ছিল। আপনারা এই লোভ লালসার মাঠে যাওয়ার প্রয়োজন ছিল না। দেখেন, আল্লাহ তাআলা আপনাকে কোরআনের আমল করা কিংবা কোরআনের আলোচনা করার ক্ষমতা দিয়েছেন। কোরআন আপনার সিনায় আল্লাহ দান করছেন। আপনার একজন ভাই দেখেন মুরুক্ষ, ওই ব্যক্তি কোরআনের আলোচনা জানে না, বোঝে না, ওই ব্যক্তি কিন্তু সৃষ্টিকর্তা একজন। দেখেন, যেই আল্লাহ আপনাকে কোরআনের 30 পারা কোরআন আপনার সিনাত ঢুকাই দিছে, ওই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করার দরকার ছিল। এই রাজনীতির মাঠ থেকে বিরত থাকার দরকার ছিল। তো দেখেন, আলেম ওলামাইদেরকে দেখলে মনে হয় যে এই পৃথিবীর জন্য সবচেয়ে বিশাল একটা বিজনেস রাজনীতির মাঠ। এই পৃথিবীতে সবচেয়ে লোভ লালসার জায়গা রাজনীতির মাঠ। তার জন্য হয়তো আলেম ওলামাই এই রাজনীতির মাঠে পড়ে আছেন। তো আলেম ওলামাইদেরকে দেখলে মনে হয় যে আসলে বাংলাদেশে মনে হয় যে কোরআনের যে সংবিধানগুলো আছে, কোরআনের যে আলোচনাগুলো আছে, হয়তো আস্তে ধীরে এই বাংলাদেশ থেকে উঠে যাওয়ার সম্ভাবনা বেশি। আর যদি উঠে যাওয়ার সম্ভাবনা বেশি না হইতো, তাহলে আলেম ওলামাই এইভাবে রাজনীতির মাঠে ঝাঁপিয়ে পড়তো না।